Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি একটা দুর্দান্ত জায়গায় চলে এসেছি। সবসময় হয় আমি যেখানে যাই ভিডিও করতে, কিছুটা থাকে তাদের পজিটিভ ভাইব নিয়ে আসি আর কিছুটা আনন্দ করে আসি। আজ যেখানে এসেছি সেখানে কিন্তু যে জায়গার শ্যুট করব বা যে বুটিকের শ্যুট করব সেখানকার কিন্তু যিনি মূল কর্ণধার তাকে তো দেখাবো, কিন্তু তার আগে যেমন আমি বলি না, আমার বাবানার খুশি ছাড়া আমার এক কদম চলে না, সেরকম মেয়েরা যে মায়ের কোন জায়গা হতে পারে, একটা মেয়ে যদি বাবা মায়ের থাকে তাহলে তারা যে কোন জায়গাটা নিতে পারে, এমনই দুজনের সাথে তোমাদের আজকে আলাপ করাবো। যে বুটিকে এসেছি, বুটিকের নাম কি, তার সম্পর্কে দু চার কথা সেখানকার আর দুই কর্ণধারের সাথে আলাপ করে তোমাদেরকে জানিয়ে দিই। চলে এসো। দেখো, আগে আমি বুটিকের নামটা জেনে নিই আপনার কাছ থেকে। ম্যাম, বুটিকের নাম কি? মেঘনাজ বস্ত্র। ওই দিকে তাকিয়ে সবাইকে বলে। বস্ত্র। এটা হচ্ছে তার কনিষ্ঠ কর্ণধার, এটা হচ্ছে তার জ্যেষ্ঠা। দুই কন্যে, দুই আত্মজা, ঠিক আমার বাবানার খুশির মতোই। তোমার নামটা বলো। জিনিসা ভট্টাচার্য। দুজনে কিন্তু তার মাকে প্রতি সেকেন্ডে ইন্সপায়ার করে চলে যে একদিন মেঘনা বাসটা অনেকটা বড় উড়ান নেবে, আমরা তোমার পাশে আছি। তো এমন মেয়ে থাকলে আর কারোর কোথাও দরকার আছে? দুজনে ভিডিও শ্যুট করা থেকে মাকে এডিট করা থেকে সবটুকু পুরো জিনিসটাকে গুছিয়ে মাকে সাহায্য করে। এমন দুজন মানুষ থাকলে আর কোনো দরকার? আজকে ইন্ট্রোর জন্য ওরা দুজন ছাড়া আর কাউকে ভাবতে পারি না। তোমার কি মনে হয় মেঘনা বাসটাকে কত দূর মানে ওড়ান দেওয়া উচিত? কতটা উঁচুতে উঠবে মেঘনা বাসটা? অনেক অনেক। তুমি থাকবে মায়ের সাথে, তাই তো? আর তোমার কি স্বপ্ন মেঘনা বাসটা নিয়ে? আমি চাই মেঘনা বস্ত্র একদম টপে পৌঁছায় এবং আমার মায়ের সাথে যাতে আমি সবসময় থাকতে পারি এবং ইন্সপায়ার করতে পারি আমার মাকে। ডেফিনেটলি এটা খুব বড় জিনিস। যখন জীবনের যুদ্ধ চলে, আমাদের মেয়েদের কথা বলছি, যখন আমরা ছোট ছিলাম, তারপরে যখন বিয়ে করেছি, একটা টাইম ফেজ আমরা পুরো কমপ্লিট করি, করতে করতে মনে হয় কখনো সাডেনলি হয়তো কিছু করতে পারতাম। যখন এটা ভাবি তখন অনেকটা লেট হয়ে যায়, তখন উড়ানটা নেওয়ার সময় একটু দ্বিধাদ্বন্দ্ব আসে। এমন নয় যে পারি না, দ্বিধা আসে। এই রকম যদি দুজন মানুষ পাশে তখন দাঁড়িয়ে যায়, বলো পৃথিবীর আর কোনো শক্তিকে লাগে? তাই দুই কর্ণধারকে আমি ভিয়ান্ত্রী ক্রিয়েশনের পক্ষ থেকে জানাই অনেক ধন্যবাদ। এমনভাবেই মায়ের পাশে সবসময় থাকবে, তাই তো? আর আমার ভিডিও দেখবে তো? একটা সাবস্ক্রিপশন পাবো কি? বন্ধু বান্ধবদের বলবে তো একটা আন্টি এসছিল, একটু সাপোর্ট করো আন্টিকে। ইনস্টাগ্রামে দিয়ে দেবো। ওই দেখো, মানে ওরা এতটা পজিটিভ দুটো মানুষ, আমার ভীষণ ভালো লেগেছে। মানে আগামী দিনে যদি পারমিশন পাবো কি আপনাদের সাথে কাজ করার? এটা তো আপনার পাবোই। তাহলে বলো, চিন্তার আর আমারও জায়গা নেই। মেঘনা বাস্টার ভিয়ান্ত্রী ক্রিয়েশনের যুগলবন্দি চলুক, কারণ খুব মিল আছে দুজনেরই। আমার বাড়িতে আমার মাতা রানী আছে, আর মেঘনার কাছে আছে মা কালী স্বয়ং এখানে এসেছেন। মেঘনার কাছে দুই আত্মজা আছে, আমারও দুই আত্মজা আছে। এত মিল আমার আর মেঘনার মধ্যে আছে। তো আমার জার্নি আর মেঘনার জার্নি একদম চওড়া উড়ান নিক, বিশাল হয়ে উঠুক, তাই তো? এবার তাহলে আমরা তোমাদের পছন্দের, ওরাই কিন্তু আজকে শাড়ি চয়েস করে রেখেছে তোমাদেরকে যে দেখাবো। এবার আমরা শাড়িগুলো তাহলে একটু দেখাই। ওকে, এবার তোমরা আলাপ করিয়ে দিই মেঘনার সাথে। ভীষণ মিষ্টি একজন মানুষ, এতটা ওয়ার্ম ওয়েলকাম দিয়েছে, আর ওর ঘরের ভিতরটা এতটা পজিটিভ। আর মাকে দেখে তো মন একদম ভালো হয়ে গেছে, ওর ঠাকুর ঘরেই মনে হচ্ছিল বসে থাকি, এত সুন্দর মাকে দেখতে। মেঘনাকে জিজ্ঞাসা করি, এটা কতদিন হলো তোমার? অ্যাকচুয়ালি কনসেপ্টটা ছিল বহু বছর ধরে। মানে আমার বড় মেয়ে যখন 5 বছর বয়স, আমি যা যা শাড়ি পরেছিলাম আমার মুখে বা জন্মদিন সব আমার নিজের ক্রিয়েশন আচ্ছা, ছিল অনেক দিন। কিন্তু আমার যেহেতু আমি একটা হাউস ওয়াইফ, সঙ্গে আমার অনেকগুলো, তুমি বুঝতেই পেরেছো, ব্যাগসে অনেকগুলো দেখতে হয়, হাজবেন্ডও কাজে সুবাদে থাকতে পারেন না। তো কনসেপ্টটা আমি রিয়েলাইজেশন করার পরও করতে পারিনি, কিন্তু লাস্ট 1 ইয়ার ধরে আমি আমার এই মেয়েদের সাপোর্টে বলেছে যে মাম্মাম তুমি তো সবসময় নিজের শাড়ি নিজে বানিয়ে পড়ো, যেমন এই শাড়িটাও আমার নিজেরই, আচ্ছা, তুমি নিজেই পরো, তুমি এটাকে একটা বিজনেসের মধ্যে নিয়ে আসছো না কেন? আর 5 জন তারা যাতে এইগুলোকে নিতে পারে, কারণ তুমি মার্কেটের থেকে টোটালি আলাদা কিছু করতে চাইছো। তো তখন আমি ভাবলাম তাহলে এটা একটা সময় বের করে আমি দিতে হবে। তো ফাইনালি আমি এই 2025-এ নভেম্বর থেকে আমি মেঘনা বস্ত্রটা
প্রপারলি আনতে পেরেছি লোকের সামনে। এখানে যত শাড়ি আজকে আমরা দেখাবো সব তোমার নিজস্ব ক্রিয়েশন? সব ক্রিয়েট আমার নিজস্ব করা। এই মুহূর্তে আমি প্রায় 100খানা শাড়ি ক্রিয়েট করেছি। আমি লোকেদের বলতে পারি 100টা শাড়ি কিন্তু ডিফারেন্ট, একটা শাড়ির সাথে আরেকটার কোনো মিল পাবে না। এই মুহূর্তে আমি যেগুলো শাড়ি দেখাবো মানে ডিফারেন্ট আমার কাছে শুধু না, লোকেরা আজকাল তো সোশ্যাল মিডিয়া সবাই দেখতে পাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম বলুন, ইউটিউবে বলুন, বিভিন্ন শাড়ির আজকাল সবাই দেখায়। আমার ছবি নিয়ে গুগলে কেউ যদি দিয়ে একটাও শাড়ি বলতে পারে এই শাড়িটা ওই শাড়ি নকলি বা ওই শাড়িটার থেকে ইন্সপায়ার, আমি তাকে শাড়িটা ফ্রিতে দিয়ে দেবো, কারণ কেউ কোথাও পাবে না। এই প্রত্যেকটা শাড়ি আমি নিজে একটা শাড়ি তৈরি করেছি 20 দিন 25 দিন বসে, ফ্যাব্রিক জোগাড় করে তার সাথে কি বর্ডার দেবো, তার সাথে আমি ফ্যাব্রিকের কিছু কাজ যদি করাই সেই কাজটা করাবো, এবং এটা প্রত্যেকটা সময় লাগে। একটা শাড়ি মানে এখানে একটা কিন্তু একটা চিত্র দেখছেন আপনারা, একটা শাড়ি দেখছেন না। এই শাড়ি মেঘনা বস্ত্র থেকে কেউ যদি নিয়ে পরে, সে ভিড়ের মধ্যে লোক কিন্তু আলাদা করে তাকে স্ট্যান্ড আউট করবে, লোক কিন্তু বলবে আপনি শাড়িটা কোথা থেকে নিয়েছেন, কারণ শাড়িটা পুরোপুরি ডিফারেন্ট। একদম। আমি যেমন বলি সবসময় আমি চেষ্টা করি হ্যান্ডলুমকে রিপ্রেজেন্ট করার, কারণ আমার মনে হয় এইটা একটা বিরাট সেক্টর যেটা সবার সামনে তুলে ধরা। আমাকে অনেকে যেমন রিকোয়েস্ট করেছিলে, কলকাতায় তো প্রচুর বুটিক আছে, চিনিদি সেখানকার ক্রিয়েশন দেখাও। সেখানে মেঘনার সাথে আমার যোগাযোগ হয়। মেঘনার কাছে আসার পিছনের একটা কারণ হচ্ছে এরকম ঘরের ভিতরে চিনি, মেঘনা এরকম অনেক আছে, শুধু তোমাদের সকলের সামনে ইন্সপিরেশন হয়ে দাঁড় করানো। এরকম মেঘনা কিন্তু ক্যামেরার পিছনেও আছে। সুযোগ সময় এগুলোর অভাবে হয়তো সবার হয়ে ওঠে না, বাট আমাদের কাজ যেন তোমাদেরকেও তোমাদের পায়ের তলার জমি শক্ত করে দেয়, নিজেদের পরিচয়ে থাকতে পারো। এটারও একটা মোটো বলতে পারো চিনির ভিএন3 ক্রিয়েশনে থাকে। সেখানে কিন্তু আমি প্রত্যেকজন বুটিকের এমন কিছু মানুষকে তুলে ধরি। আজ আমার এই ভিডিওতে আমি মেঘনাকে তুলে ধরবো, সাথে থাকবে মেঘনার এক্সক্লুসিভ কালেকশন, যেটা ওয়ান পিস আর কোথাও পাবে না। ফেভারিট আমার মানে কালার কম্বিনেশন হোয়াইট অ্যান্ড রেড। তো এইটা আমি শাড়িগুলোকে না একদম সোনার যেরকম বাক্স করে মুড়ে রাখে আমি ওইভাবে চেষ্টা করি। আচ্ছা, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা দিয়েছি, 1 মিটারের পুরো ব্লাউজ পিস থাকবে। আচ্ছা, এবারে এই শাড়িটাকে দেখুন, এই শাড়িটা এই টোটালটা হাফ হাফ, ম্যাক্সিমাম শাড়ি আমার হাফ হাফ কনসেপ্টে তৈরি। আচ্ছা, এইটা পড়ছে পুরো গাতে পুরো হাকুয়া কাজ করা থাকছে, তার সাথে এরকম করে একটা লাল একটা পুরো বর্ডার চলে যাবে শাড়িটার, ঠিক আছে? এটা আমার ভীষণ ভালো লাগে, তো খুব সুন্দর হয়েছে, কমফোর্টেবল হবে, যে কেউ পরতে পারবে, যে কোনো অকেশনে পরা যাবে। এবং এইটা হাফ হচ্ছে এই ধরনের ক্রেপ সিল্ক চলে যাচ্ছে, কোমর থেকে কুচি পুরো একদম এই হাফ যাচ্ছে, মানে পুরো হাফ এন্ড হাফ কনসেপ্ট। আর তার সাথে এই ব্লাউজটা চলে যাবে, ঠিক আছে? আমার আঁচল থেকে এরকম যাচ্ছে আর আমাদের কুচির পাটে এরকম আসবে। সাথে কিন্তু মেঘনা একটা ভীষণ সুন্দর ব্লাউজ দিয়েছে, এই যে এটাতেও কিন্তু সিকোয়েন্সের কাজ আছে, চিকনের মতো করেই করা আছে। পুরো শাড়িটা জাস্ট ফ্যান্টাবুলাস। এটার প্রাইস কত রেখেছো? এইটা 4799-এ। 4799-এ এত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন আছে। তবু আমি মেঘনাকে জিজ্ঞাসা করবো, ধরো এটা রেড আর হোয়াইটে করেছো, কেউ তোমার কাছে কোনো অন্য কালারের জন্য রিকোয়েস্ট করলো? হয়তো হবে না, কারণ আমি ওটাই রেখেছি, ওয়ান পিস ওয়ান শাড়ি ওয়ান স্টাইল। মানে একবার এটা সোল্ড আউট হলে এটার মতন বা এটার কাছাকাছি ধারে কাছেও কিছু পাবে না। মানে যে 10 থেকেই শুরু হতে হবে কি 8-9 থেকেই শুরু হতে হবে, আমি ওরকম রাখি না। আমি চাই প্রত্যেকটা অনন্যা যেন একটা করে মেঘনা বস্ত্র পড়তে পারে। তার জন্য যতটা সম্ভব আমি আমার মানে বলে না লাভ নেই বললেই চলে, মানে জাস্ট হোলসেলারও বোধহয় বানিয়ে এই দামে দিতে পারবে না এইসব শাড়ি। ওর কথাগুলো খুব সুন্দর লাগলো। প্রত্যেকের ঘরে এত সুন্দর একটা ক্রিয়েশন থাক, যেটা ওয়ান অ্যান্ড অনলি শুধু তুমিই পড়ছো আর কেউ পড়বে না, অথচ তোমার বাজেটে যেন হ্যাম্পার না হয়। এরকম কাউকে তুমি গিফটও করো, বিয়ে বাড়িতে সোনার যা দাম হয়েছে, এরকম একটা গিফট করলে চিনির মতো যে শাড়ি প্রেমী তার তো আর কোনো কথা থাকবে না, আশীর্বাদ করবে। আহা, এত সুন্দর, ফেলে যেতে ইচ্ছা করে না। এটাই তো আমার দুর্বল জায়গা একটা। নেক্সট শাড়ি যেটা বলবো এটা হচ্ছে স্যাটিন মডাল, তার সাথে বাউল কাঁথাকে আমি মিক্স করেছি। কাঁথা স্টিচ তো আমরা ভালোবাসি, কিন্তু আমি কাঁথা স্টিচটাকে লোকেদের সামনে অন্যরকম, তো এইটা বলতে পারো একটা এক্সক্লুসিভ, যেটা বাউল কাঁথা। এবং বাউল কাঁথা কিন্তু সব কাঁথার মধ্যে সব থেকে ডিফিকাল্ট, একদম, কারণ কি এইগুলো সবকিছু করে তার সাথে এক একটা কাটপিসকে অ্যাপ্লিক করেছে, তারপর রান করেছো, তারপরে রান হয়েছে, তারপরে এই যে বর্ডার গুলো যে আমি জরিগুলো তৈরি
করে আনি, সেইগুলো কিন্তু ম্যাচিং করে এক্সক্লুসিভ, তার সাথে যে কি আমি পাইপিং দেব, পাইপিংটা খুব ইম্পর্টেন্ট জানা লোকেদের। এটা একটা শাড়ির না একটা বলতে পারো লঞ্জিভিটি বাড়িয়ে দেয় পাইপিংটা, এবং খুব কস্টলি পড়ে। অ্যাকচুয়াল শাড়িটা কিন্তু মেঘনা যেটা করেছে খুব সুন্দর। এটা আঁচলটা, আঁচলের কাছেও একটু বাউল কাঁথাকে দিয়ে দিয়েছে, সাথে কিন্তু স্যাটিন মডেল আছে, একটা দুর্দান্ত বর্ডার করে দিয়েছে যেটা শাড়িটাকে ভাইব্রেন্ট করে দেবে, সাথে কুচিতে মানে পাটলি স্টাইল করেছে, যেটা কুচির কাছে কিন্তু বাউল কাঁথাটা পড়ছে এরকম একদম। আর ব্ল্যাক কালারের এক কালারের ব্লাউজ দিয়েছে ও এটার সাথে, কারণ এটা এত কিছু যাচ্ছে না, ব্লাউজটা সিম্পল সিম্পল হওয়া দরকার। ভীষণ সুন্দর একটা শাড়ি। এটাও দেখো এতটাই সুন্দর যে বর্ডারটা যখন আসছে, বর্ডারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। মেঘনা নিজের শাড়িও কিন্তু নিজের ক্রিয়েট করা, যেটা যে ওপরে আছে দারুণ দেখতে লাগবে এটা যদি পরো। আঁচল থেকে দেখো, আঁচলে যেমন বাউল কাঁথার ছোঁয়া আছে, এখানেও আছে, কুচিতেও আছে, পাটলি স্টাইলে করেছে, একদম ইউনিক একটা স্টাইল। এটার প্রাইস কত রেখেছো? এটা 6099। 6099। যারা তোমরা এরকম নতুন নতুন কালেকশন নিতে চাইছো, এরকম একদম ইনোভেটিভ, মানে ওয়ান পিস আর যেটা আর কেউ পরবে না, এরকম যাদের দরকার তারা প্লিজ স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে দেখো, সেই নাম্বারে তোমরা মেঘনার সাথে যোগাযোগ করতে পারো। এইটা আমরা বাঙালির আরেকটা জামদানি পছন্দ, কিন্তু আমি জামদানিটাকে টোটালি ভেঙে চুরে অন্যরকম ভাবে এনেছি। নিচটা হচ্ছে এটাও ক্রেপ আছে, বাহ, এমবস ক্রেপ, সঙ্গে কুচি রেখেছি। তার সাথে আমি ব্রোকেডের ব্লাউজ পিস, হ্যাঁ ব্লাউজ পিসটা ব্রোকেড দিয়েছি। এটা পুরো হাফ চলে যাবে এই রকম ভাবে, আর তারপরে আঁচল থেকে এইভাবে পুরো জামদানিটা আসবে। ফার্স্টে সুন্দর করে দেখাই, এটার সাথে কিন্তু একটা ব্রোকেডের দুর্দান্ত ব্লাউজ পাচ্ছ, হাতে দেখো এই কাজটা তোমরা পাবে। এরপর মেন পার্ট যেটা আমাদের পুরো কোমর থেকে মানে কুচি থেকে একদম সবটুকু আছে, কিন্তু ও খুব সুন্দর করেছে, যেখানে দেখো পায়ের নিচের দিকে একটা খুব সুন্দর কুচি দিয়ে রেখেছে, পুরো একদম দুর্দান্ত ডিজাইন। প্লাস আঁচল থেকে একদম পুরো কোমরের কাজ অবধি ও জামদানি দিয়েছে, জামদানিটারও খুব সুন্দর বর্ডার করে দিয়েছে, কালার কন্ট্রাস্টটা দুর্দান্ত, বেজ কালার তো তার সাথে অরেঞ্জ কিন্তু দারুণ গেছে। মানে এইটা কেউ ভাবতেই পারবে না কম্বিনেশন। কোনো অকেশনে যদি এটা পরো তাহলে কিন্তু পুরো দুর্দান্ত লাগবে। এমন ইউনিক কালেকশন যাদের ইচ্ছা, প্লিজ রিকোয়েস্ট করব তোমরা মেঘনার সাথে যোগাযোগ করো, এত সুন্দর কালেকশন কিন্তু মেঘনার কাছে পেয়ে যাবে। আরও আছে, আমরা তো আজকে সময় 20 মিনিট এইটুকু দেখাই, মেঘনার ক্রিয়েশন চলতে থাক আর চিনির মেঘনার সাথে জার্নিও চলতে থাক। মেঘনার ক্রিয়েশন তোমাদের কাছ অবধি পৌঁছে দেবো, কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে ওতে অবশ্যই জানাবে। এটার প্রাইস কত রাখছো? এটাও 6099। 6099 হচ্ছে এইটা হচ্ছে একদম পিওর টিস্যু, একদম ধরলেই বুঝতে পারবে টিস্যুর যেটা করকরে ভাব, এটা করে না, একদম নরম ট্রান্সপারেন্ট। এইটা হচ্ছে পুরো থানটাকে আমি ওইভাবে উইভ করিয়ে এই টিস্যুটাকে তৈরি করেছি। এইটা যাবে আঁচলটা বেসিক্যালি, আর এইটা হচ্ছে পুরো একটা হচ্ছে সরু পার, একটা হচ্ছে বড় মোটা পার, ওই 6099। বাহ, এইখানে দেখো এইটা মেঘনা রেখেছে ব্লাউজ, যেটা তোমরা হাতে কিন্তু এই কাজটা পাচ্ছ। এই উপরের কাজটা পিঠে দিয়ে দেবে, হাতেতে এই নিচের চওড়া পার্টটা দিয়ে দেবে, ব্লাউজটা ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু ও পিওর টিস্যুতে রেখেছে। এইখানে কিন্তু কোমরের কাছে দেখো এটা জাস্ট উইভ করা আছে, জরির কাজটা তো পুরোটাই উইভ করা আছে, আর নিচের যে পার্টটা সেটা ও আলাদা করে করেছে, আলাদা করে এটাকে বসিয়ে পুরো ওয়ার্কশপে বসিয়ে এগুলো সব করেছে। একদম খুব সুন্দর করেছে, কারণ একদম যেটা আমার শোল্ডার পোর্শন দেখো একদম সরু থাকছে, কিন্তু এই পোর্শনটা বেশ চওড়া, আর খুব ক্লোজে দেখো কাজটা খুব সুন্দর করেছে, খুব এলিগেন্ট একটা শাড়ি। একদম আমরা যে সবসময় বিয়ে বাড়িতে এমন কিছু পরে গেলাম যেটা আমাকে হাজারের ভিড়ে আলাদা করে দেবে, ও বলেছে ওর সব ক্রিয়েশন একদম অনন্যা, হাজারের ভিড়ে তোমাদেরকেও করে দেবে আলাদা। এত সুন্দর একটা শাড়ি পরে বিয়ে বাড়ি গেলে সবাই জিজ্ঞাসা করবে কোথা থেকে, তোমরা বলবে নিশ্চয়ই ওর নাম, কিন্তু আর একটা পিস পাওয়া যাবে না। দান্ত একটা কালেকশন দেখাতে দেখাতে তোমার কাছে জেনে নি, মনে করো কেউ তোমার কাছ থেকে নিতে চাইলো তো ফোন করেও নিতে পারে। আমি অনলাইনেই করছি, আমার ইনস্টাগ্রামে একটা চ্যানেল খুলেছি মেঘনা বস্ত্র বলে, দিয়ে দেবো আমি ডেসক্রিপশন বক্সে, আর তার সাথে ইউটিউবেও আছে। তো সেখানে আমি বলছি যে আমার যে ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনশট নিয়ে আমার কাছে বুকিং করতে পারেন, না হলে আমার বাড়িতে আসতে পারে ফোন করে। আমার বাড়িতে আসলে ইনফ্যাক্ট আমি বলবো বাড়িতে যদি কেউ কিনতে আসে তাকে প্রত্যেকটা শাড়ির থেকে আমি আরও কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো। আমি চাই লোক বাড়িতে আসুক,
এর উপরেও মেঘনা ডিসকাউন্ট দেবে বলেছে কেন বাড়িতে কি, যদি আসে। আর যদি কেউ বলে আপনার চ্যানেল দেখে আসছে তো স্পেশালি তার একটা ট্রিট তো থাকবেই। কেন কি আমি চাই বাড়িতে এসে না, এগুলো বললাম না, এগুলো তো ক্রিয়েশন, এগুলো তো নর্মালি হোলসেলার থেকে কিনে এনে বিক্রি করছি তা তো না। লোক ক্রিয়েশনটা সামনে দেখে বুঝে নিয়ে কিনলে আমার একটা স্যাটিসফ্যাকশন। এবার মনে করো কলকাতায় থাকলে মানুষ আসতে পারলো, যারা বাইরে যারা অনলাইন তাদের তারা আমি পাঠিয়ে দেবো, আর তার জন্য আমি কোনো কুরিয়ার চার্জ নেব না। ইন্ডিয়ার মধ্যে কোনো কুরিয়ার চার্জ কোনো নেই, কুরিয়ার, ইন্ডিয়ার বাইরে হলে কুরিয়ার চার্জটা লাগবে, তখন একটু লাগবে। হ্যাঁ। আচ্ছা, এই শাড়িটা যেরকম হাফ অ্যান্ড হাফ ডাই করা আছে, অর্গ্যানজার উপরে যাচ্ছে, এটা পায়ে কাচ ওয়ার্ক করিয়েছি, কিন্তু এই কাচ ওয়ার্কটা কিন্তু মেশিন, হাতে করলে অনেকটা দাম বেড়ে যাবে, তো আমি সেটা করিনি। তার সাথে আলাদা করে এই একটা বর্ডার দিয়েছি, ক্রোশেট বর্ডার। আচ্ছা, এইগুলো কিন্তু প্রপার মিরর কিন্তু অনেকটা কস্টলি হয়ে যায় আবলার থেকে, তো প্রপার মিরর থাকছে। এইটা এইরকম ভাবে যাচ্ছে, এর সাথে আঁচল এইরকম কাজ পুরো থাকছে, তার সাথে না মতির একটা খুব ইউনিক একটা আমি লটকন দিয়েছি শাড়িটাকে, এটাও একটা বেশ সৌন্দর্য করছে। আর বাকি শাড়িটা না এরকম নেটের মধ্যে এই ধরনের কাজ যাচ্ছে, আর এই নেটেরটাই আবার ব্লাউজ পিসও আছে, সেম 1 মিটারের ব্লাউজ পিস। মানে এটা যখন কেউ পরবে কুচি দিয়ে এরকম, তার উপরে এটা যাবে আবার একটা ইউনিক একটা পিস। আর এটা 4799 এটার দাম আছে মাত্র। এটা মানে তৈরি করতে দুর্দান্ত কালেকশন, অনেক সময় লেগেছে, অনেকটা সময় লেগেছে একদম। ও কিন্তু একদম অনেস্টলি বললো, দুটো পাড়ের দিকে যে গুজরাটি কাজের মতো যেটা আছে, এটা মেশিন ওয়ার্কে আছে, বাদ দিয়ে এখানে যে লেস ওয়ার্ক করা আছে, মিরর বসানো আছে, এভরিথিং ওর করা খুব সুন্দর। ওপরটা যে অর্গানজাতে দুটো কালারে আছে দেখো, মানে টাই অ্যান্ড ডাই আছে, আর নিচে এটা কিন্তু পুরো লেসের আছে, এই সেমই কিন্তু ব্লাউজ আছে। এটা হচ্ছে আমি ব্লাউজ বানিয়েছি, এটা একমাত্র শাড়ি যার সাথে ব্লাউজ বানিয়েছি, এটা এক্সপেরিমেন্ট করেছি, দেখছি লোকেদের কেমন লাগে। তো এইটা হচ্ছে এই যে ব্লাউজটা, আর এটা সবার ফিটিংস হয়ে যাবে। ভেতরে আমি অনেকটা কাপড় দিয়ে রেখেছি, বাবা মানে অনেকটা কাপড় দিয়ে দিয়েছি যাতে কারোর কোনো অসুবিধা না হয়। আপ টু চেস্ট সাইজ 42 অবধি আরামসে হয়ে যাবে, ঠিক আছে। হাতেও সেরকম, আর এটা এরকম পুরো লেস বর্ডার পেছনে এরকম করে চলে যাচ্ছে, খুব ভাইব্রেন্ট লাগছে একদম এইভাবে। এটা গ্লাস যেটা বলে না, গ্লাস হাতা, ওই হাতাটা দিয়েছি যাতে সবাই পরতে পারে। আর এইটা হচ্ছে, এটা একটা সিল্ক, এটা হচ্ছে মেইন হচ্ছে, এটা পুরো হোয়াইট থান ছিল। আচ্ছা, পুরো হোয়াইট থানটাকে আমি এইভাবে কালার করিয়েছি, এইটার পিওর সিল্কের ওপরে। আচ্ছা, এটা একটা বেনারসি, পিওর সিল্কের বেনারসি। তো কালারিং এর মধ্যে যদি কেউ দেখে ভালো করে, এখানে এইভাবে শেডেড হতে হতে কালারটা, আর এইগুলো কিন্তু ন্যাচারাল ডাই, এইগুলোর মধ্যে কোনো কেমিক্যাল ডাই না, এগুলো সব ন্যাচারাল ডাই। আচ্ছা, ন্যাচারাল কাপড় হলে, পিওর কাপড় হলে ন্যাচারাল ডাই ধরে, না হলে ধরবে না। হ্যাঁ, এটা পুরো ন্যাচারাল ডাই। ভীষণ সুন্দর একটা শাড়ি, আর এতটাই লাইট ওয়েট, মানে ফুরফুর করবে। সত্যিই তাই, শাড়ির কোনো ওজন নেই, সব থেকে বড় জিনিস শাড়ির কোনো ওজন নেই, ভীষণ সুন্দর। আর ওনা পুরো শাড়িতে এই যে কাজটা আছে তোমাদের দেখাই, এখানে তোমরা দেখো একদম পুরো ভরাট, ফ্রন্টে এরকম পাচ্ছ, আঁচলটা এইভাবে আছে, আর এইখানে আঁচলের কাজটাও অনেকটা আছে, পুরো শাড়িতে এরকম পুরো জরির ফুলটা পাচ্ছ, আর সাথে যদি একটা এরকম ব্লাউজ থেকে যায়, মানে বাইরে যারা ব্লাউজ কিনতে যাবে 4 থেকে 4,500 টাকা এরকম ব্লাউজই পরে, রেডিমেড যারা ব্লাউজ, এটা তোমার কাছে টোটাল আমি দিচ্ছি 6099। এটা যেরকম ইনস্টাগ্রামে তো অনেক লোক পার্টিওয়্যার দেখে, এইরকম কাপড়ের ওপর পার্টিওয়্যার লোক দেখতে পাবে না, কারণ এটা পুরোটাই ইম্পোর্টেড পার্টিওয়্যার, এটা ইম্পোর্টেড ফ্যাব্রিক দিয়ে আমি বানিয়েছি। আর এই যে বর্ডার যেটা যাচ্ছে না, এই বর্ডারটা ভীষণ ইউনিক, এটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ একটা বর্ডার, পুরো জারদোসি ওয়ার্ক করা। আর এইসব পাওয়া যায় না, মানে কি বলবো, মানে ওয়ান পিস তৈরি করেছি, নিজেরই মাঝে মাঝে মনে হয় যে আরো কয়েকটা করে বোধহয় নিজের জন্য রাখলে ভালো হতো। আচ্ছা, এইটাও হাফ হাফ এরম ভাবে যাচ্ছে শাড়িটা, ফেদার দিয়ে। এটা স্পেশালি আমি শীতকালের জন্য বানিয়েছিলাম, বিয়ে বাড়িতে কেউ পরলে খুব আরাম পাবে, স্টাইলও হবে, আরামও হবে। আর এইটা পুরোটা হাফ যাচ্ছে এরকম ক্রেপ সিল্কের মধ্যে। আমি পুরোটা এক কাপড় কেন দিইনি, ভীষণ লাউড লাগে দেখতে। হ্যাঁ, ঠিক। হাফ এন্ড হাফ করলে কি হয়, ভীষণ সাটল সোভার, এদিকে লাক্স ব্যাপারটা থাকছে একদম। তো তার জন্য আমি হাফ এন্ড হাফ এইগুলোকে করে রাখি। এইখানে আছে দেখো, এইটা তোমাদের কোমর থেকে কুচি হয়ে যাচ্ছে, আর এইটা হচ্ছে তোমাদের গায়ের উপরে পড়ছে,
ভীষণ সুন্দর লাগবে, পুরো একদম বিয়েবাড়িতে কোণে ছেড়ে সবাই ঘুরে দেখবে এরকম শাড়ি বানিয়েছে কিন্তু মেঘনা, ভীষণ সুন্দর করেছে। জারদৌসি ওয়ার্কটা দারুণ হয়েছে। ও বলছিল এটা ইম্পোর্টেড ফেব্রিক আছে, তার উপরে কিন্তু আবার ভীষণ এগুলো হচ্ছে তোমার, এটাকে কি বলবো, এইগুলো তো সব চুমকি, সব বড় বড় চুমকি আছে এগুলো। আর এইগুলো তো জারদোসি করে এরম করে বসানো, এইগুলো এক একটা ফ্লাওয়ার এই পুরো লেসটার মধ্যে। কেমন লাগছে বলবে? এটার প্রাইস কত রেখেছে? 5699। ওর দুর্দান্ত কালেকশন, এটা পার্টি ওয়্যার দারুণ শাড়ি। আমাকে অনেকে বলেছিল যে চিনিদি সব রকম শাড়ি দেখাচ্ছ, দু একটা পার্টি ওয়্যার দেখাও। মেঘনার কাছে চলে এসেছি পার্টি ওয়্যার দেখাতে। মেঘনার কাছে যা পার্টি ওয়্যার কালেকশন আছে না, পরলে সবাই জিজ্ঞাসা করবে। দুর্দান্ত শাড়ি, আমি কখনো শাড়ি দেখাও আর সেখানে ব্ল্যাক থাকবে না, এটা হয়নি আজ অব্দি। মেঘনার কাছেও হলো না। মেঘনা একটা দুর্দান্ত ব্ল্যাকের কালেকশন দেখাচ্ছে। পুরো শাড়িটাতে যে সিকোয়েন্স যা ও দিয়ে রেখেছে এগুলো সব কিন্তু ইম্পোর্টেড আছে, বাইরে থেকে আনা, যেটা কিন্তু লাইটের উপরে যাতে খুব মানে রিফ্লেক্ট না করে সেটা না। আর এইখানে দেখো ব্লাউজ তোমরা এটাতে করতে পারো, বা চাইলে কিন্তু ও আলাদা এক্সট্রা ব্লাউজ দিয়ে রেখেছে, আবার চাইলে তোমরা কিন্তু অন্য ডিজাইনার ব্লাউজও কিন্তু এর সাথে নিতে পারো, দারুণ লাগবে। মেঘনাকে বললে মেঘনাই বানিয়ে দেবে, ও খুব সুন্দর ইনোভেটিভ ক্রিয়েশন ওর, ওকে একটু সময় দিলে ওই তোমার বানিয়ে দেবে। সাথে এই যে কাজটা কোনো পার্টিতে পরে গেলে ব্যাস। প্রাইসটা আগে শুনে নাও কত রেখে? 5699। 5699-এ রেখেছে মেঘনা এটার প্রাইস। আর শাড়িটা হচ্ছে ভীষণ সুন্দর, ব্ল্যাক আমার সাথে ঠিক থাকে সর্বত্র। দুর্দান্ত একটা শাড়ি, অনেক সস্তার কি বলবো চুমকি পাওয়া যায়, লোকেরা সেটা সচরাচর বুঝতে পারে না, একদম। কিন্তু এগুলো এলইডি কাট করা, এলইডি লাইটে রং করা চুমকি, যেটা মানে কি বলবো খুব এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ এই চুমকিগুলো। এই যে কাজটা রাতভর বসেও করেছে, এই যে এত অগণিত চুমকিকে শাড়িতেও বসিয়েছে। আমি শাড়িটা তো গায়ে দিলাম 2 সেকেন্ড, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে ও এতক্ষণ কাজটা করেছে, তার মানে ওর ধৈর্যের মাত্রাটা শুধু ভাবো। আর এত সুন্দর ক্রিয়েশন করেছে তোমাদের জন্য, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্লিজ রিকোয়েস্ট, কেমন লাগলো জানাবে। মেঘনার কাছে কোনো শাড়ি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার করে দাও, মেঘনা তোমাদেরকে জানিয়ে দেবে কিভাবে তোমরা পারচেজ করবে। আর এত সুন্দর সুন্দর কালেকশন তোমাদের ওয়ার্ড্রপে নিয়ে গিয়ে রাখবে। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট কালার। ওকে, তো আমি সাদা দেখলে আর থাকতে পারি না। তো এই শাড়িটা হচ্ছে প্রপার, এটা হচ্ছে দেখো শিফন, পিওর শিফন, একদম পিওর শিফনের ওপরে যাচ্ছে। এইটা হচ্ছে পুরো গোল্ডেন বর্ডার, হোয়াইট পাইপিং যাচ্ছে। শাড়িটা কিন্তু কিচ্ছু মানে কি বলবো লাউড স্পিকিং কিচ্ছু নেই, কিন্তু ভীষণ স্নিগ্ধতা শাড়িটার মধ্যে। এইটা যাবে হচ্ছে ব্লাউজ, আর এইটাই পুরো শাড়িটা। এটা ওয়ান পিসই যাচ্ছে এরকম, আর এটার নিচে যাচ্ছে এরকম গোল্ডেন লটকন যাচ্ছে, এই গোল্ডেন লটকন যাচ্ছে। কাছে এই মুহূর্তে সিল্ক মার্কটা নেই, কেন সিল্ক মার্ক এখনো আমি অ্যাপ্লাই করিনি। যখন সিল্ক মার্ক অ্যাপ্লাই হবে আমি পিওরের ওপর সিল্ক মার্ক দিয়ে, এই মুহূর্তে নেই আমার কাছে সিল্ক মার্কটা। অনেকে তো তোমরা জিজ্ঞাসা করো সিল্ক মার্ক আছে নাকি, ও বললো যেহেতু নতুন শুরু করেছে ও অ্যাপ্লাই করবে, যেদিন পাবে সেদিন থেকে ও দেবে। ভীষণ সুন্দর, আর এটা পরলে কিন্তু দারুণ লাগবে। আর দেখো পুরো লাইট ওয়েট, একদম পিওর ফ্যাব্রিক মানেই পুরো লাইট ওয়েট। আমি যে কটা সিল্ক বলছি সব লাইট ওয়েট। সব থেকে কি বলতো, গরমকালে কোনো বিয়ে বাড়ি আসলে তুমি বেনারসি পরলে এই যে ঘাম অলরেডি শুরু হয়ে যায়। আমাদের তো আমি ঘামছি লাইটের জন্য, কিন্তু তুমি একটা বেনারসি পরেছো, সেজেছো, ঘেমেছো, তো মিলেমিশে একাকার হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমার ওর কাছে এই যে শাড়িগুলো দেখছি একদম লাইট ওয়েটের মধ্যে পার্টি ওয়্যার শাড়িগুলো, এগুলো যদি নাও, এর তো কোনো ওয়েট নেই, এটা শরীরের ওপর চেপেও বসছে না, ফুরফুরে থাকবে, হাজারের ভিড়ে আলাদা থাকবে, আর তোমাকে দেখতে যা লাগবে। এটার প্রাইস কত? 6099। এই শাড়িটাতে কিন্তু এটা আছে ব্লাউজের পিস, পিওর জর্জেটের উপর কিন্তু এটা মেশিন ওয়ার্ক করা, ও প্রথমেই বলে দিয়েছে পিওর জর্জেটের উপরে মেশিন ওয়ার্ক করা, তারপর বাটার সিল্কের উপর ডিজিটাল প্রিন্ট করা আছে, ডিজিটাল প্রিন্ট, তার সাথে গোল্ড হাইলাইট গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে কোমর থেকে কুচি, এই যে কুচিতে পুরো একদম হাইলাইট যাচ্ছে। সবথেকে হচ্ছে কালারটা ভীষণ সুন্দর, খুব সুন্দর হাইলাইট হয়েছে। তার সাথে পার গেছে ইয়েলো। এবার হাফ শাড়িটার হচ্ছে, যেহেতু এটা এত ইয়েলোটা লাউড, আমি তার জন্য ওটা পেস্তা করেছি।
খুব সুন্দর। সব থেকে দেখো ওর এই কাজগুলোও খুব সুন্দর করেছে বর্ডার বরাবর, এটা এত সুন্দর লাগছে, সাথে এরকম থাকবে। এটার দাম অনলি 5699। মাত্র 5699। আর ও তো প্রথমেই বলে দিয়েছে তোমরা যদি এখানে এসে নাও এর উপরে আরো দাম কমে যাবে। আর তোমরা যদি, আমি যেমন এটা বলা একদম পছন্দ করি না, ওর পরিশ্রমকে অসম্মান করা হয়, যে চিনির নাম করে আসতে বলো, আমি একদম বলবো না যে আমার নাম করে আসলে আরেকটু বেশি ডিসকাউন্ট পাবে। তোমরা তোমাদের মানে আমাদের মেঘনাকে সাপোর্ট করতে এসো, ওর এই পরিশ্রমকে সাপোর্ট করো। তোমরা যদি একটাও এখান থেকে পারচেজ করো তাহলে কিন্তু মেঘনা তোমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবে। হ্যাঁ, আমি দর্শকদের এটাই বলবো যে আপনারা তো সবাই যারা শাড়ি ভালোবাসেন, শাড়ি দেখেন, ইনস্টাগ্রামে তো প্রচুর শাড়ি দেখেন, একবার এসে মেঘনা ওয়াস্টেডে ট্রাই করুন। যদি আপনারা দূরে থাকেন তাহলে অনলাইনে আপনারা নিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার নিজস্ব চ্যানেল আছে, লিঙ্ক তো দিয়ে দেবে। আর যদি আমি মনে করি যে যদি আপনারা কলকাতার আশেপাশে থাকেন, আসতে পারবেন, তাহলে আমার সাথে ফোন করে একটু কন্ট্যাক্ট করে আসুন। সামনে দেখলে না আপনাদের আরো বেশি ভালো লাগবে, কারণ এই শাড়িগুলো না আমি দেখেছি যে মোবাইলে আমার মনে হয় না এটা জাস্টিফিকেশন হয়, শাড়িটা সামনে যতটা সুন্দরভাবে বোঝা। তাছাড়া আমাদের তো টাইম বাউন্ডেশন 20 মিনিট 30 মিনিট পিছনে জিজ্ঞাসা করে করে আমাদের ভিডিও করা, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না। পিছনে একটা বিশাল একদম মেঝে থেকে স্টিনিং অবধি ওর একটা দুর্দান্ত ওয়ার্ড্রপ আছে, ওটা পুরো একদম ঠাসা আছে। তুমি যখন আসবে তখন ওর কাছে কিন্তু অতগুলো অপশান তোমাদেরও থাকবে, ওর দেখানোর অপশানটাও থাকবে। ও তোমাদেরকে বার করে দেখাবে, যেটা পছন্দ তোমরা তো পারচেজ করবেই, সাথে ও কিন্তু একটা আরেকটু ডিসকাউন্টটা বাড়িয়ে দেবে। এমনি ওর শাড়ির দামটা সত্যিই অনেকটা কম, এই ধরনের পার্টিওয়্যার শাড়িগুলো তুলনায় আরেকটু দাম কমে যাবে। আমার তো এই অবধি কাজ করা থাকলো, কেমন লাগবে তোমরা জানাবে। মেঘনার সাথে কাজ আরও করব কি না রিকোয়েস্ট তোমরা জানাবে, সাথে মেঘনাকেও সাপোর্ট করো। ওর সমস্ত আমি লিঙ্ক তোমাদের সাথে প্রোভাইড করে দেব। আর আরেকটা যেটা, আমাদের জার্নি চলবে কি না সেটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। আমি মেঘনার পাশে আছি, থাকবো। আর মেঘনার জার্নিতে যদি একটু শরিক হতে পারি আমার নিজের খুব ভালো লাগবে। কিন্তু সব থেকে ভালো লাগবে আমার এই ভিডিও দেখে একজন কেউ যদি তোমরা মেঘনার কাছে পারচেজ করো, বা ও ইন্সপায়ার্ড হবে আর কি, অন্য কিছু না, কিনতেই যে হবে এটা না। আরও দেখো, আরও আমি মেঘনার সাথে ভিডিও করব, তোমাদের সামনে তুলে ধরবো। ও নিজেও কিন্তু ইউটিউবে ভিডিও করে, সেটাও তোমরা দেখতে পারবে। কিন্তু এটা দেখলেও ও জানবে যে ও হাজারের ভিড়ে ছড়িয়ে যাচ্ছে, মানুষ ওকে সাপোর্ট করছে। এভাবে ছাড়া তো এগোনো সম্ভব না। আমরা হাত ধরে চলি না কেন, এরকম স্বপ্ন মেঘনার মতো তোমরাও ওই প্রান্তে বসে যাতে দেখতে পারো। মানে স্বপ্নের ইন্ধন জোগানোর কাজ মনে হয় চিনি করে। প্রত্যেকের একটা পায়ের তলার জমি দরকার, এমন না যে ওর ফিনান্সিয়াল স্ট্রাগল থেকে করছে, ওর একটা পায়ের তলার জমি শক্ত করছে, একটা আইডেন্টিটি তৈরি করছে। এটার ক্রাইসিস আমাদের সবার থাকে। একটা কথা বলবো, যেটা তুমি বললে একদম ঠিক, আসলে যে কিনতেই হবে এরকম কোনো বাউন্ডেশন নেই। আসুন না, দেখুন না, পছন্দ হলে কিনবেন, না হলে কি আছে, আরেকজনের সাথে পরিচয় হবে, এটাই না হয় আমি ভাববো অনেক। আমি তো ভাবি আমাদের বন্ধুর সংখ্যা বাড়ছে। আমি যখন কোথাও যাই, আমার সাথে যখন তোমাদের দেখা হয় তোমরা বলো, আমি বাড়িতে গিয়ে যে প্রত্যেককে কতবার সে কথা বলি, আমার দেখা হয়েছে, আমাকে কত ভালোবেসেছে, এরকম আমার পরিচিতির পরিধিটা বাড়বে, আর একজন মানুষ একটু ইন্সপায়ার্ড হবে। এইটুকু সাপোর্ট। তো চলো, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের কি কি দেখার ইচ্ছা এগুলো তোমরা ঠিক করো। তোমরা আসবে কিনা মেঘনার কাছে ঠিক করো। যতক্ষণ না তোমরা আসছো মেঘনার কাছে নেক্সট ভিজিটে যে আসবো, তার জন্য আমাকে তো আবার নতুন ড্রেস সাজুগুজু করতে হবে। ততক্ষণের জন্য টাটা।